জয়দেবপুরের যে অবস্থা মার্ডারটা করছে, এত লোক কই উঠবো? জয়দেবপুরে স্টেশনের অবস্থা দেখেন, হায় হায় কি অবস্থা। আমরা আছি ছাদের উপরে যমুনা এক্সপ্রেস ট্রেনের। দেখেন যমুনা ট্রেনের ছাদের উপরে, আমরা এয়ারপোর্ট থেকে আসছি, তেমন ভিন্ন এয়ারপোর্টে ছাদে উঠতে দেয় নাই। তো সামনে বলকা ছিল, বলকার জন্য আপনার টঙ্গী স্টেশনে কোর্সিং ছিল, তো সেই জন্য আমরা সেই নেমে এখানে ছাদে উঠে গেছিলাম। তো দেখেন জয়দেবপুরে প্রচুর পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন জয়দেবপুরে প্রচুর পরিমাণে যাত্রী, রেল স্টেশনের সামনের সাইড আর স্টেশনের সাইডে তো আপনাদেরকে দেখাচ্ছি জনগণের জন্য। দেখেন দেখেন কী পরিমাণে স্টেশনে কোনো মানে খালি বলতে কোনো শব্দ নেই, একবার প্রচুর পরিমাণে ভিড়, সবাই ভিতরে কোনো জায়গা নাই, সবাই উঠবে এখন আপনার ওই সবাই ছাদে ওঠার চিন্তা ভাবনা। দেখেন ছাদে কেমনে উঠাই, এই দেখেন একজন উঠাইতেছে, এই দেখেন আরেকজন উঠতেছে, সবাই ছাদে কেমনে উঠে দেখেন, ছাদে ওঠার প্রচুর শিক্ষা নেন। এই দেখেন ছাদে কেমনে উঠতে হয় দেখছেন, এটা ছাদে উঠতে, এটা হচ্ছে জয়দেবপুর স্টেশন। তো দেখেন ওই যে প্রচুর পরিমাণে এখানে ভিড়। এই সাইডের যে পাশের যে যাত্রী দেখতে পাচ্ছেন সামনের, এই যাত্রীরা হচ্ছে সবাই উত্তরবঙ্গের। তো আপনার চিলহাটি, কেউ রংপুর, কুড়িগ্রাম এদিকের যাত্রী হয়েছে, ওরা ওরা তাদের ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। তো দেখতেই পাচ্ছেন কানাই কানাই লোক ভরে গেছে, একেবারে বললে চলে ঈদ শুরু হয়ে গেছে। আসলে সরকারি ছুটি আজকে থেকে শুরু হয়েছে, 4 তারিখ থেকে সরকারি চাকরি ছুটি। তো সেই জন্য 5টার পরে এই ট্রেনটা, তো সবাই অফিসে থেকে 1 ঘন্টা 2 ঘন্টা আগে ছুটি নিয়ে চলে আসছে। তো সেই জন্য দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়। তো সবাই দোয়া করি সবাই সবার গন্তব্যস্থলে সুন্দর মতো যাক, সুন্দর মতো ঈদ কাটুক, পরিবারের সাথে ঈদ কাটুক খুব সুন্দর মতো। সবাই দোয়া করি, সবার জন্য দোয়া থাকলো। আপনারা সবাই দোয়া করবেন, সবাই যাতে সবার পরিবারের সাথে ঈদ করতে পারে, সুন্দর মতো ঈদ যাত্রা হয়। আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। তো দেখতে পাচ্ছেন সবাই সবার গন্তব্যস্থলে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভিড় মানে বলা মানে এই ট্রেনটা সব জায়গায় ধরে না, তো আজকে সব জায়গায় ধরতেছে, ঈদ দেখে মনে হইতেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা ছাদের মাইদিকে আমি উড়ে দেখাই, আপনাদেরকে আরেকজনে দেখাই। এদিক দিয়ে উঠতে না, নাইন এদিকে উঠান যেতে না, শক্ত আছে তো। এদিক দিয়ে উঠতে চাইতেছে দেখছেন, এই ফাঁকা দিয়ে উঠতে চাইতেছে, কিন্তু এদিক দিয়ে উঠা যাবে না। তো কিছুক্ষণের ভিতরে ট্রেনটা ছেড়ে দিবে। ভাবছিলাম সব লোক উঠবে, কিন্তু আসলে না, সবাই তো আবার একসাথে না, অনেকজনের বাড়ি অনেক জায়গায়। তো ওনারা সবাই উত্তরবঙ্গের, এই কারণে সেই জন্য ওই পাশে দাঁড়ায় আছে প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছেন আপনারা। সূর্য ডুবে ডুবে এখন বাজতেছে 6টা, সন্ধ্যা 6টা, সূর্যটা ডুবতেছে, কত সুন্দর লাগতেছে দেখেন। আর কিছুক্ষণের ভিতরে ট্রেনটা ছেড়ে দিবে মনে হচ্ছে। এটা হচ্ছে জয়দেবপুর রেল স্টেশন, দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন প্রচুর পরিমাণে জয়দেবপুর রেল স্টেশন প্রচুর পরিমাণে বেড়ে হয়েছে, দেখেন আবার বেরিয়েছে, অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তো তাদের ট্রেন সম্ভবত অনেক লেটে, তো সেই জন্য আসলে এখানে তো আপনার মানে সব দিক দিয়ে খোলামেলা, তো সেই জন্য টিকিট বিভিন্ন অনেক লোক আসতে পারে। আমাদের টিকিট আছে, সিটে আছে, কিন্তু ভিতরে এত পরিমাণে গরম যে গরমের জন্য ভিতরে থেকে এই ছাদের উপরে আসছি, ছাদের মধ্যে লাগতেছে আমি এসির ভিতরে আসছি। তো অল্প কিছুক্ষণের ভিতরে ট্রেনটা ছেড়ে দিবে, দেখতে পাচ্ছেন আপনারা, হয়রান দিয়ে দিয়েছে। তো এখনই ছেড়ে দিবে ট্রেনটা কিছুক্ষণের ভিতরেই, দেখেন কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবে। এখন যমুনা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে জয়দেবপুর থেকে কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিবে। তো লাইন দিয়ে দিয়েছে, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিবে। তো যাই হোক, এদের দেখতে পাচ্ছেন সবার জন্য দোয়া রইল, সবাই সুন্দর মতো গন্তব্যস্থলে যাক। আর ওই পাশে যে গাড়িটি দাঁড়িয়ে আছে এটি আবার ঢাকা চলে যাবে, এটি ঢাকা থেকে আসছে ঈদ স্পেশাল। আপনি দেখতে পাচ্ছেন এটা কি লেখা, আপনার এটা কমলাপুর থেকে জয়দেবপুর পর্যন্ত ঈদ স্পেশাল দিয়েছে, ওই সামনে দেখতে পাচ্ছেন খাড়ায় আছে, দেখতে পাচ্ছেন ট্রেনটি। এডি অল্প কিছুক্ষণের ভিতরে আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাবে, দেখতে পাচ্ছেন। এই যে ভলান্টিয়াররা কি বলতেছে দেখেন, হ্যাঁ সুন্দর সুন্দর কথা বলতেছে, দেখতে পাচ্ছেন আপনারা ভলান্টিয়াররা কি বলতেছে। ঠিক আছে, ঘুমায় যাচ্ছে, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া করবেন। সবাই বসে যান, এই তো ছেড়ে দিয়েছে জয়দেবপুর থেকে। আজকে তো সব গার্মেন্টস পার্টি এখনো ছুটি হয় নাই, শুধু সরকারি যারা আছে অন্যান্য আউটসোর্সিংয়ে যারা আছে তারা দিয়ে ছুটি হয়েছে, তো সেই জন্য তেমন বেশি ভিড় নেই। আর কঠোর নিরাপত্তা আছে, এবার আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালোই আছে দেখা যাচ্ছে। তো যাই হোক অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গে